নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে দুপুরবেলায় বাঙালিয়ানা বজায় রেখে পঞ্চব্যঞ্জন রান্না হলেও রাত্রিবেলা বিরিয়ানি কিংবা চাইনিজ কোনো রেসিপির উপর ছিমছাম বিশেষ করে কোনো রেসিপি রান্না হয়ে থাকে। তো তাই তোমাদের সঙ্গে আজকে নিয়ে এসেছি আমি একসাথে বিরিয়ানি, চিকেন চাপ আর রায়তার রেসিপি। তো অবশ্যই জামাই ষষ্ঠীর দিন এই রেসিপি রান্না করলে সকলেই পছন্দ করবে। একদম ঘরোয়াভাবে বানানো হলেও খেতে হবে রেস্টুরেন্টের মতন। তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। চলো প্রথমে শেয়ার করব চিকেন চাপের রেসিপি। তার জন্য প্রায় 750 গ্রাম চিকেন আমি নিয়েছি লেগ পিস। এবার কয়েকটা মশলা নিয়েছি, তোমরা দেখতেই পেলে। মশলাগুলো সব বেটে চিকেনের সঙ্গে মিশিয়ে আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 1 আঙুল মতন একটা আদা, 3টে কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন একসাথে বাটা, 1 মুঠো কাজু, ভাঙা কাজু, 1 চা চামচ পোস্ত আর 1 চা চামচ চারমগজ একসাথে বাটা, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই আর 1 চামচ মতন বিরিয়ানি মশলা একসাথে মিশিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। লেগ পিসগুলোর গায়ে আগে থেকেই একটু চিড়ে নিয়েছিলাম যাতে মশলা ভালো করে ঢোকে। আর বন্ধুরা, এখানে তোমরা বিরিয়ানি মশলা ছাড়াও জায়ফল জয়িত্রী গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিলাম প্রায় 2 ঘন্টা মতন। সময় থাকলে এর থেকে বেশিও তোমরা রাখতে পারো। প্রায় 2 ঘন্টা পর আমি চাপটা করতে বসিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল আর অল্প একটুখানি ঘি দিয়ে এবার প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে আমি তুলে তুলে ভেজে নেব আগে, কোনো রকম মশলা ছাড়া, ম্যারিনেশনের মশলাটা না দিয়ে। আর এখানে আমি সাদা তেল বেশি দিয়েছি, ঘি অল্প দিয়েছি। তোমরা চাইলে অল্প সাদা তেল বেশি ঘি দিয়েও রান্নাটা করতে পারো। মাঝারি আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেব বলতে একদম ফ্রাইয়ের মতন করে নয়। তোমরা বুঝতে পারবে ভাজলে। এক পিঠ হয়ে গেলে যখন মশলাগুলোর কালার গোল্ডেন হয়ে আসবে তখন অপর পিঠ উল্টে নিতে হবে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো চিকেনগুলো এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো উল্টে পাল্টে অপর পিঠও আমি ভেজে নিলাম। এবার চিকেনগুলোকে চারদিক ভালো করে সরিয়ে নিয়ে মাঝখানের অংশটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব আমি এবার ম্যারিনেশনের যে বাদবাকি মশলাগুলো যেটা রেখেছি পুরোটাই দিয়ে দিলাম। কি মশলা ছিল তোমরা তো জানোই। তো পুরোটা মিশ্রণ দিয়ে এবার ভালো করে চিকেনের সঙ্গে পুরো মশলাটাই আমি মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা আমি মেশাবো প্রায় 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে, একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে। যেহেতু কাজু, চারমগজ সব কিছু আছে। নাড়াচাড়া হয়ে গেলে 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি। তারপর আবারও আমি চিকেনটাকে উল্টে পাল্টে নিচ্ছি। আর বন্ধুরা, এই চাপ রান্নায় কিন্তু আমি একদমই জল ব্যবহার করব না। আর এই চিকেন চাপ রান্নার ক্ষেত্রে চিকেনটাকে তোমরা যদি ম্যারিনেট করে 1 রাত্রি পুরো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, সেক্ষেত্রে রান্নাটা করতেও অনেক কম সময় লাগবে আর মাংসটাও একদম নরম তুলতুলে হবে। দেখো আবারও 3-4 মিনিট পর ঢাকা দেওয়ার পর আমি খুলেছি ঢাকাটা। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো মাংস রান্না অনেকটা হয়ে গেছে আর চিকেনগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিপি মতন গোলাপ জল, 1 চিপি মতন কেওড়া জল আর দিয়ে দিচ্ছি আবারও বিরিয়ানি মশলা প্রায় 1/2 চা চামচ মতন। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন চিনি। এই চাপ একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আর আবারও বলি, তোমরা চাইলে কিন্তু এখানে জায়ফল জয়িত্রী গুঁড়ো করেও দিতে পারো, তবে না থাকলে তোমরা বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছো তেল আর মশলা একদম আলাদা আলাদা হয়ে আসছে। চাপ রান্না প্রায় হয়ে গেছে। আর রান্না করলেই বুঝতে পারবে এত সুন্দর একটা স্মেল আসছে। তো একদম রান্না কমপ্লিট, গ্যাস আমি একদম অফ করে দিলাম। তো চলো চাপ রান্না কমপ্লিট। এবার এটাকে সরিয়ে রেখে আমি বানিয়ে নেব এবার বিরিয়ানি। আর যেহেতু চিকেন চাপ রান্না করেছি তাই আজকে শেয়ার করব আলু বিরিয়ানির রেসিপি। তোমরা চাইলে এগ বিরিয়ানিও করতে পারো একই রেসিপি ফলো করে। তার জন্য চালটা আমি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নেওয়ার পর। এবার একটা প্যানে জল বসিয়ে তাতে পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে একদম ফুটে ওঠা অবধি ওয়েট করব। দেখো জলটা ফুটে উঠলে তারপর এখানে প্রায়
45 মিনিট থেকে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখা দেরাদুন রাইসটা আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিটের মধ্যেই দেখবে ভালো করে উতুল এসে যাচ্ছে। তখন গ্যাসটা অফ করে আরও 2-3 মিনিট একইভাবে ঢাকা দিয়ে রাখলে চালটা সুসেদ্ধ হয়। এটা দেখো একবার উতুল আসার পরে চালটা একদমই সুসেদ্ধ হয়নি, কিছুটা হয়েছে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখার পর সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি বিরিয়ানিটার মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে বানাচ্ছি বেরেস্তা। তার জন্য দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। তোমরা যারা আমার রেসিপি ফলো করো তারা অবশ্যই দেখতে পাবে, এর আগে অনেকবারই আমি বেরেস্তা রেসিপি শেয়ার করেছি। এবার কড়াইতে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু। সুন্দর একটা কালার আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার ফ্যাটানো টক দই। প্রায় 50 গ্রাম থেকে 100 গ্রাম মতন টক দই আমি নিয়েছিলাম। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু। এক একটা আলু 2 টুকরো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ বিরিয়ানি মশলা, 1 ছিপি কেওড়া জল, 1 ছিপি গোলাপ জল। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটার সাথে সব কিছু মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আলুটাকে একদমই জাফরান দিয়ে সেদ্ধ করতে পারো, তবে ঘরোয়াভাবে যেহেতু বানাচ্ছি তাই নর্মালভাবে সেদ্ধ করেছিলাম। এদিকে দেখো চালের জলটা ঝরিয়ে নেওয়ার পর ভাতটা ঝরঝরে হয়েছে। চলো বিরিয়ানিটা এবার সাজিয়ে নিয়ে দম দিতে বসিয়ে নেব। তার জন্য কিছুটা ভাত সরিয়ে রেখে ওই ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আলু, রান্না করে রাখা আলুটা। ওপর থেকে দিয়ে দেব বাদবাকি মশলাগুলো, যেই আলুর সাথে যা মশলার যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ গ্রেভি দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, দিয়ে দিচ্ছি ঘি প্রায় 1-1.5 চামচ মতন, দিলাম বিরিয়ানি মশলা 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি হাফ ছিপি মতন আতর, একটা 10 টাকার আতর হাফ হাফ করে 2 জায়গায় দেবো। এবার দিয়ে দিলাম দুধের মধ্যে ভেজানো ফ্রুট কালার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি দম বসাতে দেব। তার জন্য দেখো এভাবে একটা বাটিতে জল নিয়ে গ্যাসের ফ্লেম অন করে তার ওপরে আমি প্যানটাকে বসিয়ে নিয়েছি। দেখো এবার এভাবেই প্রায় 20-25 মিনিট মতন দম দিলেই বিরিয়ানি রেডি। 20-25 মিনিট পর ঢাকাটা খুলেছি, ওপরের চিনিগুলো দেখতে পাচ্ছ মেল্ট হয়ে গেছে আর কতটা ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো চলো এবার শেয়ার করব রায়তার রেসিপি। তার জন্য দেখো এখানে নিয়েছি প্রায় 100 গ্রাম মতন টক দই। এবার দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম প্রয়োজন মতন বিট নুন। এই বিট নুন দিয়ে রায়তা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে, কেন কি স্মেলটা অনেক সুন্দর আসে। দিলাম আমি জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে ভেজে রেখেছিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একে একে মিশিয়ে দেব আমি কুচি করে কেটে নেওয়া শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কতটা ছোট কুচি তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলেই একদম দারুণ স্বাদের রায়তা রেডি। বিরিয়ানি, চিকেন চাপ, তার সঙ্গে রায়তা, এই কম্বিনেশনটা যে কতটা ভালো তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। তো বন্ধুরা চলো সার্ভ করে দিই এবার সব কিছুই। দেখতেই পাচ্ছ বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে। আর অবশ্যই জামাই ষষ্ঠীর দিন রাত্রিবেলা বাইরে না গিয়ে কিংবা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার না আনিয়ে তোমরা এই রেসিপিগুলো বাড়িতেই বানাতে পারো। আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে। আর রেসিপিগুলো কেমন লাগলো জানাতে একদমই ভুলে যেও না। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।